বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে যারা দেখছেন দেশ হতে দেশের বাইরে বাংলা ভাষাভাষী লোকজন, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আসলে আমি একজন ফিজিশিয়ান, সময় পেলে ইসলামিক বিষয় নিয়ে লেখালেখির চেষ্টা করি। কি বলবো, আজকাল অধিকাংশ মানুষ ইসলামের মূল আদর্শ হতে বিচ্যুত হয়ে গেছে। তর্ক বিতর্কের মহাযজ্ঞে আমরা সাধারণ আমজনতা পিষ্ট হয়েছি বারবার। যাক সে কথা, আপনারা জানেন 12 রবিউল আউয়াল অত্যন্ত আনন্দের দিন। 570 খ্রিস্টাব্দের এই দিনেই বিশ্ব মানবতার মুক্তির জন্য, মানুষকে আলোর পথ দেখানোর জন্য মক্কার বিখ্যাত কুরাইশ বংশে মা আমিনার কোলে তশরিফ এনেছেন। ওনার এই আগমনে পৃথিবীর আকাশ বাতাস গ্রহ তারা সবাই খুশিতে আত্মহারা। মুসলিম বিশ্ব এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে। বড় দুঃখের বিষয়, যার সৃষ্টি না হলে কিছু সৃষ্টি হতো না, ওনার জন্ম তারিখ নিয়ে রয়েছে বিতর্ক। একদল আলেম মনে করে এই দিনে আমরা আনন্দ উৎসব করব, আরেক দল আলেম মনে করে এই দিনে আমরা সুখ দিবস পালন করব। এই নিয়ে আলেমদের মধ্যে রয়েছে বিতর্ক, সাধারণ জনমনেও রয়েছে অনেক আতঙ্ক। এমনকি কোথাও কোথাও হাতাহাতির মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটতে দেখা গেছে। তবে আশার বাণী হলো, মহান আল্লাহ তাআলা নিজেই তার সমাধান করে গেছেন সূরা নিসার 59 নং আয়াতে। মহান আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাজ্জাতুম ফি শাইইন, যখন তোমাদের মধ্যে কোনো মত পার্থক্য দেখা দেয়, তার উদ্দেহ ফিরে যাও ইলাল্লাহি, আল্লাহর দিকে, ও রাসূলি, এবং রাসূলের সুন্নতের দিকে। তো আল্লাহর কথা মতো যদি কুরআন মাজিদের দিকে ফিরে তাকায়, দেখি যে সূরা আম্বিয়ার 107 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব, আমি তো আপনাকে জগৎসমূহের রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা এখন রহমত তো পেলাম, এখন এই রহমত পেয়ে কী করব, তাও কিন্তু মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা ইউনূসের 58 নং আয়াতে। মহান আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদ্লিল্লাহি ওয়া বিরাহমাতিহি বিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, অর্থাৎ তোমরা আল্লাহর অনুগ্রহ ও রহমত পেয়ে আনন্দ উৎসব করা। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যেটি তোমাদের জমানো ধন সম্পদ থেকে অধিক প্রিয়। তো দর্শক শ্রোতা বন্ধুরা, উপরোক্ত আলোচনা থেকে আমরা সহজেই অনুমান করতে পারি যে মহান আল্লাহ তাআলা 12 রবিউল আউয়াল তারিখটিতে আনন্দ করার জন্য তাগিদ দিয়েছেন। তারপরও কওমে অঙ্গনের বিজ্ঞ আলেমগণ মনে করেন না, এই দিনে আমরা শোক দিবস পালন করব। ব্যাপারটা আসলে এরকম হয়ে গেছে যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে, বিচার মানি কিন্তু তাল গাছটা আমার। ওনাদের বেলায় তাই হয়েছে। আরে ভাই, কুরআন তর্কের বিষয় নয়, কুরআন বুঝার বিষয়। এখানে রাহমাতাল লিল আলামিন শব্দটিতে, আলামিন শব্দটি এসেছে আলম শব্দের বহু বচন থেকে। আলম মানে একটি জগৎ, আলামিন মানে বহু জগৎ, অর্থাৎ আমাদের নবী ইহ জগৎ এবং পরজগৎ উভয় জগতের জন্যই রহমত। এখানে শোক দিবস পালন করার কোনো অবকাশ নেই। তারপরও মহান আল্লাহ তাআলার কাছে আমার প্রার্থনা, এই মহান আল্লাহ তাআলা যেন এই সমস্ত পথভ্রষ্ট আলেমদের অন্তরে হেদায়েতের নূর পৌঁছে দিক, সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সাদাকাল্লাহুল আলিউল আযীম। আসসালামু আলাইকুম।